আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু Levertech। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আপনাদের সাথে থাকছে আমি মানিক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমান সময়ের সেরা ফ্ল্যাগশিপ কিলার ফোনের ব্যাপারে। ফোনটি হলো IQOO, যার মধ্যে রয়েছে 144 হার্জের হাই রিফ্রেশ রেট সম্পন্ন একটি পাওয়ারফুল ডিসপ্লে, সেই সাথে রয়েছে পাওয়ারফুল প্রসেসর, ভালো মানের একটি ব্যাটারি, দুর্দান্ত লেভেলের ক্যামেরা সেটআপ। যে ক্যামেরা সেটআপ দিয়ে আপনি সর্বোচ্চ 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সুতরাং বুঝতেই পারছেন এই ফ্ল্যাগশিপ কিলার ফোনটি নিলে আপনি অনায়াসে ইউটিউব কন্টেন্ট থেকে শুরু করে যে কোনো ধরনের ভিডিওগ্রাফির ক্ষেত্রে বেস্ট সাপোর্ট পেতে যাচ্ছেন। তাহলে চলুন এই ফোনটির ব্যাপারে বিস্তারিত জেনে আসি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ফোনটির ব্যাপারে বিস্তারিত ভালো মন্দ সব কিছু। তাহলে চলুন দেরি না করে ফোনটির আনবক্সিং দিয়ে প্রথমে শুরু করি। প্রথমেই দেখা যাক বক্সের ভিতরে কি আছে। বক্সটি ব্ল্যাক কালারের, বক্সটির উপরে লেখা থাকবে IQOO, সাথে লেখা থাকবে BMW। আসলে ফোনটি কি BMWর মতো? আচ্ছা চলুন দেখা যাক ফোনটির মধ্যে কি আছে। বক্সটি ওপেন করলে পাওয়া যাবে কাঙ্ক্ষিত ফোনটি, সাথে পাবেন ব্যাক কভার, সিম ইজেক্টর পিন, টাইপ C to C চার্জিং কেবল এবং 120 ওয়াটের চার্জার। এই হলো বক্স কন্টেন্ট। এবার কথা বলা যাক ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে। ফোনটির ফ্রেম মেটালের এবং এর ব্যাক সাইডে ইউজ করা হয়েছে গ্লাস। ফোনটির ব্যাক সাইডে আছে ট্রিপল ক্যামেরা আর ক্যামেরা বাম্পটি চারপাশে মেটাল ইউজ করা হয়েছে এবং ক্যামেরাটি বডি থেকে সামান্য উঁচু। ক্যামেরার পাশে আছে ডুয়াল LED ফ্ল্যাশ। ফোনটি ফ্ল্যাট হওয়ার পাশাপাশি চারদিকে কিছুটা কাট, ফলে ফোনটি হাতে নিলে বেশ একটা প্রিমিয়াম ফিল পাবেন। ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, সাথে পাওয়ার বাটন। ফোনটির নিচের দিকে রয়েছে স্টেরিও স্পিকার্স, টাইপ C চার্জিং পোর্ট, মাইক্রোফোন, একটি সিম কার্ড ট্রে, আর উপরের দিকে পাবেন এয়ার ব্লাস্টার এবং স্পিকার। ফ্রন্টে পাবেন ফ্ল্যাট বেজেললেস ডিসপ্লে, সাথে পাবেন মিডল পাঁচল সেলফি ক্যামেরা। তবে এতে নেই কোনো 3.5mm হেডফোন জ্যাক এবং সেই সাথে নেই কোনো SD কার্ড ব্যবহারের সুযোগ। ফোনটির থিকনেস হলো 8.1mm এবং এর ওয়েট হলো 198 গ্রাম। ফোনটিতে দেওয়া আছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, যার ফলে পানির 1.5 মিটার গভীরেও 30 মিনিট পর্যন্ত ফোনটির তেমন কোনো ক্ষতি হবে না। ওভারঅল ফোনটির ডিজাইন বেশ সুন্দর, সবারই আশা করি ভালো লাগবে এবং ফোনটি হাতে নিলে বেশ প্রিমিয়াম ফিল পাবেন। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.78 ইঞ্চিসের একটি LTPO AMOLED ডিসপ্লে, সাথে রয়েছে 144 হার্জের হাই রেফ্রেশন, রয়েছে 1 মিলিয়ন কালার্স অ্যান্ড HDR10+ সাপোর্ট, সাথে রয়েছে 3000 নিটসের সর্বোচ্চ পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটেও বেশ ভালো দেখা যায়, কোনো রকম সমস্যা ফেস করতে হবে না। ডিসপ্লেটির রেজলিউশন 1260x1800 পিক্সেলস এবং 453 ppi ডেন্সিটি হওয়ায় পেয়ে যাবেন কালারফুল ক্লিয়ার কন্টেন্ট ভিউ। এবার ক্যামেরা নিয়ে কথা বলতে চাই। ফোনটিতে ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, এর সাথে রয়েছে OIS সাপোর্ট এবং 64 মেগাপিক্সেলের প্যারিস্কোপ টেলিফোটো ক্যামেরা, সেই সাথে রয়েছে 3x অপটিক্যাল জুম, সর্বশেষ 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 30 fps 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির ক্যামেরা দিয়ে ভালো ছবি তোলা যায়, বলতে গেলে ডে এবং নাইট উভয় ক্ষেত্রেই বেশ ভালো ডিটেল ছবি প্রদান করে। কোনো শার্পনেসের ঘাটতি দেখা যায়নি, পোর্ট্রেট ছবিও ভালো তুলতে পারবে, এজ ডিটেকশন মোটামুটি ভালো। চলুন এবার কিছু ছবির কোয়ালিটি দেখে আসি। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 30 fps 1080p পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সেই সাথে পারবেন ভালো মানের সেলফি তুলতে। যাই হোক, এই ফোনের ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা কিন্তু দুর্দান্ত, ফ্ল্যাগশিপ কিলার ফোন বলে কথা। যে কোনো ফোন কিনতে গেলে আমরা সবার আগে চিন্তা করি তার প্রসেসরের পারফরমেন্স, গেমিংয়ের ক্ষেত্রে কেমন সাপোর্ট পাবো, এছাড়া অন্যান্য দিক থেকে মাল্টিটাস্কিং সহ যে কোনো পারফরমেন্স কেমন হবে সেটা নিয়ে আমরা বেশি চিন্তা করি। এবং আজকের এই ভিডিওতে এই মুহূর্তে আমরা আলোচনা করব প্রসেসরের ব্যাপারে। তাহলে চলুন এবার পারফরমেন্স নিয়ে আলোচনা করা যায়। পারফরমেন্সের জন্য প্রসেসর হিসেবে কি রয়েছে ফোনটিতে, তাহলে চলুন দেখে আসি। পারফরমেন্সের জন্য ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, সাথে রয়েছে 4 nanometer আর্কিটেক্ট বিল্ড। প্রসেসরটি খুবই পাওয়ারফুল এবং ফোনটির স্টোরেজ টাইপ হলো UFS 4.0। ফোনটিতে মাল্টিটাস্কিং বেশ ভালোই করতে পারবেন, সাথে PUBG অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো হায়ার সেটিংসেই স্মুথলি খেলতে পারবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 14, ব্যাক এন্ডে পাবেন ফান্টাচ 14। সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ দ্রুত কাজ করে। ফোনটির ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। ফোনটি মার্কেটে দুটি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি 12 256 GB আর অন্যটি 16 512 GB। এবার সর্বশেষ সকলের আগ্রহের ব্যাপার প্রাইসিং নিয়ে কথা বলবো। ফোনটির 12 256 GB ভেরিয়েন্টের দাম 60,900 টাকা এবং 16 512 GB ভেরিয়েন্টের দাম 65,500 টাকা। সুতরাং প্রাইস এবং পারফরমেন্স অনুযায়ী ফোনটি অবশ্যই ফ্ল্যাগশিপ কিলার ফোন মানতে হবে এবং এই ফোনটি তারা কিনতে পারেন যারা একটি ভালো ফ্ল্যাগশিপ কিলার ফোন কিনতে চান। তো এই ছিল এখন পর্যন্ত IQOO। ফোনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, জানতে চাই আপনাদের মন্তব্য। অবশ্যই জানাতে ভুলবেন না ফোনটিতে আর কি ইমপ্রুভ করলে আপনাদের ক্ষেত্রে আরও সুবিধা হতো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।